सितम कर तू जरा और सितम कर दिया ओ बेदर्दिया बेदर्दिया यार बेदर्दिया। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। আপনি গুগল ক্রোমে গিয়ে ক্যাপকাট প্রো অ্যাপে লিখে সার্চ করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। এখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। এখান থেকে প্রথমে একটা 9 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন আছে, এখানের মধ্যে আপনি ক্লিক করবেন। আপনার গ্যালারির সব ছবিগুলো একসাথে শো করবে। এখান থেকে আপনাকে আপনার পছন্দের 10টা ছবি সিলেক্ট করতে হবে। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 10টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। সবগুলো এখানে চলে আসবে। এখন এখানে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে, তার জন্য নিচে অ্যাড অডিও লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি এক্সটেন্ড অপশনে ক্লিক করবেন। আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। 22 সেকেন্ডের একটা ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন, যেটা আপনারা ইন্ট্রোতে দেখতে পেয়েছেন। এটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে, এখানে ক্লিক করবেন। নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এখন লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। এখান থেকে প্রত্যেকটা ছবির লেয়ারে গিয়ে চেক করবেন যে ছবিটা ফুল স্ক্রিন নেই, ওই ছবিটার লেয়ারে ক্লিক করবেন। তারপর ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে এখান থেকে আপনি ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করার পর যদি কোনো ছবি মাঝ বরাবর না থাকে, আপনি হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচে লেয়ারটাকে ডান দিকে দিয়ে চলে আসবেন প্রথম ছবিটা বরাবর। এখান থেকে ছবির ডিউরেশন বসাতে হবে। এই প্রসেসটা একটু মনোযোগ দিয়ে দেখুন। এখান থেকে আপনি প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন। তারপর এটা যেই একদম শেষের দিকে সাদা অংশটা আছে, এটাকে ধরে আপনি এখান থেকে 1.6 সেকেন্ড করবেন। আমাদের প্রথম ছবির ডিউরেশন হবে 1.6 সেকেন্ড। তারপর দ্বিতীয় নাম্বার ছবি থেকে আপনি বাকি সবগুলোকে এখান থেকে 1.2 সেকেন্ড করে করবেন। মাঝখানে একটা ছবির ডিউরেশন এখান থেকে কমাতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। সবগুলোকে 1.2 সেকেন্ড করার সময় মাঝখান দিয়ে একটা ছবির ডিউরেশন আপনাকে চেঞ্জ করতে হবে। এখান থেকে পিছন থেকে 3 নাম্বারের যে ছবিটা, এটা শুধু 1.5 সেকেন্ড হবে। এটাকে এখান থেকে 1.5 সেকেন্ড করবেন। তারপরেরটা আবার এখান থেকে আপনি 1.2 সেকেন্ড করবেন। আর একদম শেষের ছবিটাকে আপনি অডিওটার লেয়ার সমান করে দিবেন। এখান থেকে এতটুকু করে দিলেই হবে। এটা যতটুকু হওয়ার হবে এরকম ভাবে করে দিবেন। আমি আবারও বলে দিচ্ছি, প্রথমের ছবিটা হবে 1.6 সেকেন্ড, তারপরে একদম শেষের থেকে 3 নাম্বার ছবিটা হবে 1.5 সেকেন্ড, আর বাকি যতগুলো আছে 1.2 সেকেন্ড করে করবেন। আর একদম পিছনের যে ছবিটা আছে এটা অডিওটা সমান করে দিবেন, যতটুকু হয় হবে। এরকম ভাবে করা হয়ে গেলে এখান থেকে চলে আসবেন আপনি প্রথম ছবিটা বরাবর। নিচের লেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে একটু টেনে জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এখন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে, তার জন্য প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। নিচে অ্যানিমেশন একটা অপশন আছে, এখানের মধ্যে ক্লিক করবেন। এখানের মধ্যে আপনি কম্বো একটা ক্যাটাগরি পাবেন, এটাকে সিলেক্ট করবেন। কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করার পর এখান থেকে আপনি ডাইনামিক শেক করে একটা অ্যানিমেশন পাবেন, এটাকে আপনি প্রথম ছবিতে সিলেক্ট করবেন। তারপরে দেখতে পারবেন নিচেই আছে আপনার ছবির লেয়ারটা, এটাকে বাঁ দিকে দিয়ে 2 নম্বর ছবিটা বরাবর যাবেন। এখান থেকে আপনি 2 নম্বর ছবিতে ডাইনামিক শেক 2 করে এখানের মধ্যে একটা পাবেন, এটাকে 2 নম্বর ছবিতে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আবার আপনি 3 নম্বর ছবিতে যাবেন। 3 নম্বর ছবিতে এখান থেকে আপনি ওয়েব অ্যাপস অপশনটাকে সিলেক্ট করবেন 3 নম্বর ছবির মধ্যে। তারপর এখানের মধ্যে 4 নম্বর ছবিটা বরাবর যাবেন। 4 নম্বর ছবিটাতে এখান থেকে আপনি ওয়েব অ্যাম্পলিফিকেশনটাকে সিলেক্ট করবেন। ঠিক একই নিয়মে 2 নম্বর ছবি থেকে বাকি যতগুলো আছে, একটাতে ওয়েব অ্যাপস অপশন আর একটাতে ওয়েব অ্যাম্পলিফিকেশন, এরকম ভাবে অ্যানিমেশন সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবিতে এরকম ভাবে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার্ক অপশন পাবেন, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে লেয়ারটাকে ডান দিকে দিয়ে চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানের মধ্যে। এইখানের মধ্যে আসা হয়ে গেলে নিচে একটা ব্যাক বাটন আছে দেখতে পারতেছেন, বাঁ দিকের নিচে, এখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনি ইফেক্টে ক্লিক করবেন। এইখান থেকে আপনি প্রথমে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা ইফেক্ট সিলেক্ট করতে হবে। উপরে একটা যে একটা সার্চ বক্স দেখতে পারতেছেন, এখানের মধ্যে আপনি ক্লিক করবেন। এইখানের মধ্যে আপনি লিখবেন নয়েস, NOISE দিবেন নয়েস। এখান থেকে লিখবেন 2, নয়েস 2 লিখে সার্চ করে দিবেন। দেখতে পারবেন এখানের মধ্যে একটা ইফেক্ট চলে আসবে, এটা খুঁজে পেতে একটু সমস্যা হবে আপনাদের। এইখান থেকে আপনি নয়েস 2টাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি একটা ক্যান্সেল অপশন দেখতে পারবেন, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন।
এখন ইফেক্টটা এখানের মধ্যে দেখতে পারবেন অ্যাড হয়ে গেছে। এখন এটা লেয়ারের শেষ অংশ ধরে এখান থেকে বাড়িয়ে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন। তারপরে আবার চলে আসবেন এখান থেকে আপনার যে প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানের মধ্যে, এখান থেকে এখন আপনি ভিডিও ইফেক্টে ক্লিক না করে বডি ইফেক্টে ক্লিক করবেন। এইখানের মধ্যে উপরে অনেকগুলো ক্যাটাগরি পাবেন, এগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এখানে আমাদের স্ট্রোক করে একটা ক্যাটাগরি পাবেন, এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিলাম। এইখানের মধ্যে আপনার একটা ইফেক্ট পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে আপনি ইলেকট্রিক ব্রাউন করে একটা ইফেক্ট পাবেন, এখানে আমাদের দেখতে পারবেন। দ্বিতীয় নাম্বার যেটা, এটা আপনারা সিলেক্ট করবেন। আপনারা ভিডিওটার মধ্যে লক্ষ্য করবেন এখানে আমাদের ইলেকট্রিক ব্রাউন দুইটা আছে, একটা হচ্ছে পুরো শরীরে থাকবে আর এটা হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমি ভিডিওটা যখন প্লে করবো তখন আপনারা দেখে রাখবেন যে কোনটা। এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে ইফেক্টটা আসবে, এটাকে আপনারা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিই, তারপরে প্লে করে দেখিয়ে দেবো। এখান থেকে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিলাম। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখান থেকে আমি মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে যেটা শুনতে পেয়েছেন ওই মিউজিক এবং যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এখানে আমাদের ইফেক্টটা আপনারা লক্ষ্য করুন, এই ইফেক্টটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। দুইটা ইফেক্ট পাবেন, এটাকে ইলেকট্রিক ব্রাউনটাকে সিলেক্ট করে দিবেন। এরকম ভাবে করা হয়ে গেলে আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। সবকিছু ওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে ডাউনলোড আইকন আছে, এখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এখানের মধ্যে আপনাকে একটু ওয়েট করতে হবে। 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।